দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে বাংলাদেশে ছাত্র আন্দোলন এবং সেই ছাত্র আন্দোলনের জেরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সবাই জানে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। এরপরে কিন্তু ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় বাংলাদেশে। এমত অবস্থায় শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তে থাকা মানি এক্সচেঞ্জারে যারা ব্যবসা করে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ বাংলাদেশ থেকে যাত্রীরা ভারতে প্রবেশ করছেন না। খুব হাতে গোনা বেশ কয়েকজন যাত্রী বাংলাদেশে যাচ্ছেন এবং বাংলাদেশ থেকে ভারতে আসছেন, যার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেখানে থাকা ব্যবসায়ীরা। তবে জানা গিয়েছে যে ইতিমধ্যেই বাংলাদেশের এমন পরিস্থিতির কারণে কিন্তু টাকার ভ্যালু অনেকটাই কমেছে, যা বাংলাদেশের ১০০ টাকা হলে ইন্ডিয়ার মোটামুটি ৭০ থেকে ৭৪ টাকা পাওয়া যেত, তা কিন্তু এখন গিয়ে দাঁড়িয়েছে ৬৮ থেকে ৭২ টাকা। যদিও সেখানকার ব্যবসায়ীদের দাবি যে বাংলাদেশের পরিস্থিতি ঠিক হলে পরে টাকার ভ্যালুটা বাড়বে, তাতে কোনো ব্যবসার ক্ষতি হবে না, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তবে এই মুহূর্তে বাংলাদেশের এই ঘটনার কারণে কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা চান যে বাংলাদেশ তাড়াতাড়ি সেরে উঠুক এবং পর্যটক এবং যাত্রীরা যাতে ভারত বাংলাদেশ দুই দেশেই যেন যাতায়াত করে এবং তাদের ব্যবসা যেন সঠিকভাবে চলে। ক্ষতির সম্মুখীন তো আমরা হচ্ছি, কারণ যাত্রী যাতায়াত আজকে প্রায় ধরে নিন বোধহয় ছাত্র আন্দোলনটা শুরু হয়েছে বোধহয় 16 তারিখ থেকে, 16 জুলাই থেকে এখন পর্যন্ত যাত্রী যাতায়াত মোটামুটি নেই বললেই চলে আর কি। অলমোস্ট যতটুকু আছে খুব সামান্য, হয়তো ধরেন 20 জন 25 জন 50 জন এরকম যাতায়াত করছে। আর এই যে একটা গণ আন্দোলন যেটা হলো আর কি, গণ আন্দোলনের পরের থেকে তো এখন যেটা হচ্ছে যতদূর মনে হয় প্রচুর যাত্রী এখানে আসার চেষ্টা করছে, আসতে পারছে না। আর আজকের থেকে হয়তো আপনার এই নেপাল বাংলাদেশ যেটা বাণিজ্য আমদানি রপ্তানি সেটা চালু হলো। আর আপনার এখান থেকে কিছু বাংলাদেশ থেকে কিছু জুট আসে, জুট যেটা কাটা কাপড় কিছু এসে ইন্ডিয়ান ওই কয়েকটা বাংলাদেশের ড্রাইভারের থেকে শুনলাম আর কি। এইরকম মোটামুটি পরিস্থিতি। আজকের থেকে ভুটানের পাথরগুলোও যাচ্ছে, ভুটানের গাড়ি যেটা পাথর যাচ্ছে, ভুটান পাথর সেটাও যাচ্ছে। এই পর্যন্ত আর কি মোটামুটি আমাদের কাছে যা অবস্থা। বাংলাদেশের টাকার ভ্যালুও নাকি কমে গিয়েছে, অনেক কমে গেছে, কমেছে। এখন মোটামুটি 100 টাকায় এখানকার মানি এক্সচেঞ্জাররা 68 টাকা 69 টাকা, খুব বেশি হলে 70 টাকা পর্যন্ত বিক্রিতে পারছে। যেটা আগে ছিল, কিছুদিন আগে ছিল আন্দোলনের আগে, এটা মোটামুটি 72, 73, 74 এরকম ছিল। কমে গিয়ে এই রেঞ্জে এসছে। ইন্ডিয়ার 100 টাকা আর ইন্ডিয়ার 100 টাকা, ওদের এখন ওরা ইন্ডিয়া না আমাদের ওরা 100 টাকা দিলে এখন আমাদের এখানে দিতে পারছে হচ্ছে 68, 69, 70 এরকম। আজকে কি ব্যবসার প্রভাব পড়ছে? ভেঙে পড়েছে। আজকে কি ব্যবসার প্রভাব কতটা? আজকে দেখুন, যাত্রী যাতায়াত কিন্তু সেরকম নেই, তো প্রভাব কী বলবো সেটা হয়নি। এটা বলতে পারি আমদানি রপ্তানিটা শুরু হয়েছে, এটা বলতে পারি। ব্যবসার ক্ষেত্রে যদি বলেন, সেটা ওভারঅল দুই দেশের যে বাণিজ্যের বিষয় সেটা একটু অগ্রগতির দিকে আছে, এটা বলতে পারি। হ্যাঁ, আর আপনার বাকি আমাদের এই যাত্রী যাতায়াত মানি এক্সচেঞ্জ এগুলোকে খুব একটা ব্যাপক না বললেই ভালো আর কি, সেরকম কিছু হচ্ছে না। এবং সীমান্ত ঘেঁষা এলাকায় আপনাদের এই যে ব্যবসা, কখনো কি এই যে ছাত্র আন্দোলন যে চলেছে এবং দীর্ঘদিন এই যে ভয়াবহ পরিস্থিতি, কখনো কি আতঙ্কে ছিলেন? না, আমাদের এখানে কোনো আতঙ্ক হওয়ার কারণ আমাদের এখানে আপনি হয়তো জানেন, আপনারা যখন আসছেন, কালকে এসছেন কিনা জানি না, আপনারা হয়তো জানেন কাল থেকে সেনাবাহিনী এখানে মোতায়েন করা, বিএসএফ আছে। আমাদের এখানে কোনো আতঙ্কের ব্যাপার নেই। আমার এখানে একটা দোকান আছে, আমি এখান থেকে অনেক দেরিতে যাই, সবার পরে আমি যাই এখান থেকে 8টা, 8:30, 9টা রাত্রি। আমার কোনো সমস্যা হয় যাতায়াত করে, আমার কোনো সমস্যা হয়ও নি। এই যে টাকার ভ্যালু কমে যাওয়াতে কি ব্যবসায় এফেক্ট করতে পারে কি পরবর্তীতে, নাকি পরবর্তীতে আবার বাড়তেও পারে? একটা যদি বাংলাদেশি যদি একটা স্থিতাবস্থা চলে আসে, তাহলে এবারে অটোমেটিক্যালি কিন্তু টাকার ভ্যালু বেড়ে যায়। এটা এখন এই কিছু নয়, অচল অবস্থা, কিন্তু এটা আমি মনে করি না এটা আন্দোলনের জন্য হচ্ছে। এটা হচ্ছে যাত্রী যাতায়াত হচ্ছে না, ব্যাংক বন্ধ ছিল, নানা রকম সমস্যার কারণে হয়তো এই মূল্যটা কমে যাচ্ছে, এই ধরনের একটা কিছু। কিন্তু আদৌ এটা আন্তর্জাতিক ব্যবসা, এটা মানি এক্সচেঞ্জ একটা আন্তর্জাতিক ব্যবসা, আন্তর্জাতিক টাকার লেনদেন, এটা আমার মনে হয় না এতে কোনো প্রভাব পড়বে আগামী দিনে।
টাকাটা তো খুব শীঘ্রই হয়তো এটা ইয়ে হয়ে যাবে। মানে পরিস্থিতি ঠিক হলে পরে হ্যাঁ টাকার ভ্যালু টাকার ভ্যালুটা নর্মাল, এটা কোনো সমস্যা নেই। আমার নাম হরিপদ সাহা। আমার মানি এক্সচেঞ্জের একটা কাউন্টার আছে চট্টগ্রাম, রাজধানী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই নামে আমি ব্যবসা করি। কিন্তু গত 15 দিন থেকে বাংলাদেশের এই অশান্তিতে আমাদের এখানের ব্যবসা বাণিজ্য টোটালি বন্ধ হয়ে আছে। কোনো যাত্রী বাংলাদেশ থেকে আসতেছে না। আমরা খুব খুব লসে আমরা সবাই রান করছি, শুধু আমি বলে না, আমাদের মানি এক্সচেঞ্জার সবাই। কতজন মানি এক্সচেঞ্জার আছে এখানে? আমরা টোটাল আছে 25 জন, 25টা কাউন্টার আছে। আচ্ছা, 25টা কাউন্টার আছে। আমরা টুকটাক করে আমাদের 2টা স্টাফ আছে, ঘর ভাড়া আছে। আমরা খুব কষ্টে আমাদের দিন যাপন করি। সীমান্ত তো খোলা রয়েছে, তাহলে সীমান্ত খোলা রয়েছে, কিন্তু বাংলাদেশের এই অশান্তিতে বাংলাদেশের হিন্দুদের উপরে যে নির্যাতন হচ্ছে, এই নির্যাতনের জন্য কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না। আর ওইটাই মেইন উদ্দেশ্য আর কি। তবে বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক প্রচণ্ড পরিমাণে অত্যাচারিত। যারাই বাংলাদেশ থেকে প্রত্যাগ, যারাই আসতেছে, আমাদের ইন্ডিয়ান যাত্রী যারা বাংলাদেশে, তারা এখন ব্যাক করতেছে। তাদের মুখে যা শুনতেছি বাংলাদেশের হিন্দুদের উপরে যে নির্যাতন, আসলে এগুলা সহ্য করা যায় না। আচ্ছা, টাকার ভ্যালু নাকি বাংলাদেশের কমে গিয়েছে? টাকার ভ্যালু আসলে অনেকটাই কমে গেছে। কত টাকা ছিল আর কত টাকা হয়েছে বর্তমানে? আমরা সাধারণত এখানে 72 টাকা 73 টাকা করে আমরা 100 বাংলাদেশের 100 টাকা, ইন্ডিয়ান 72 টাকা করে আমরা টাকা কিনতাম। আজকে আমরা টাকা কিনতেছি 100 টাকায় 69 টাকা করে। ফুলবাড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট, নিউজ মেট্রো।